হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। যে প্রশ্নগুলি আলোচনা করব এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই একবার প্রশ্নগুলি প্র্যাকটিস করে গেলে আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই প্রশ্নগুলি দেখে নাও, আর পারলে খাতায় লিখে নিতে পারো। প্রথমে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, কোন মোগল সম্রাট সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন? উত্তর, মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন, 1757 সালে কলকাতা পুনর্দখলের জন্য কে ব্রিটিশ সৈন্যের নেতৃত্ব দেন? রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটে প্রকট হয়ে ওঠে? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, ভারতে গভর্নর জেনারেল পদের মেয়াদ কত বছর? 5 বছর। পরের প্রশ্ন, যে আইনের দ্বারা কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল তা হল রেগুলেটিং অ্যাক্ট। পরের প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। প্রশ্নটা একটু ভুল আছে, কারেকশন করে নিও। এখানে মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালীন প্রশাসনিক কেন্দ্র। পরের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে, 4 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, মোঘল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম? বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, দ্বৈত শাসনের অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, মহীশূরের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম। পরের প্রশ্ন, কে কলকাতা মাদ্রাসা তৈরি করে? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওর মধ্যে। এবার 3 নম্বর দাগে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, দস্তক কাকে বলে? দস্তক 1717 খ্রিস্টাব্দে ফারুকসিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্বলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়? 1756 সালে 20 জুন নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করার পর 146 জন ইংরেজকে একটি ছোট্ট অন্ধকারে কক্ষে বন্দি করে। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরের প্রশ্ন, মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছিল? 1835 সালে থমাস ব্যারিংটন মেকলে তার প্রতিবেদনে বলেন যে ভারতে পাশ্চাত্য ধাঁচের ইংরেজি শিক্ষার প্রসার করা উচিত। তিনি মনে করতেন ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান ও বিজ্ঞান শেখানো ভারতীয়দের উন্নতির জন্য সবচেয়ে উপযোগী। পরের প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে? পলাশি যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলায় নতুন নবাব মির্জাফর এর কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবে প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশির লুণ্ঠন। এবার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে, 6 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন, 76 মন্বন্তর টিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম উত্তর দেখো, 18 শতকের মধ্যভাগে বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে এক নেতিবাচক ঘটনা ছিল 76 মন্বন্তর। 1770 খ্রিস্টাব্দ তথা 1176 বঙ্গাব্দে বাংলায় 76 মন্বন্তর ঘটেছিল। প্রেক্ষাপট, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর 1772 খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। 76 মন্বন্তরের পরিণতি হিসেবে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঠিকমতো বর্ষা ও জলসেচের অভাবে কৃষিকাজ নষ্ট হয়েছিল। অভাবের তাড়নায় কৃষকরা গরু, মহিষ, কৃষি যন্ত্রপাতি এমনকি পুত্র কন্যাদের বিক্রি করে দিতে বাধ্য হতো। পরের প্রশ্ন, উডের প্রতিবেদন টিকা লেখো। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে উপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।
এই প্রতিবেদনে সুপারিশে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এবার দেখো মান 5-এর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? 3 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।